হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু জবলেসার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। এইভাবে পাশে থাকার জন্য বন্ধুরা, তোমাদের এক একটা কমেন্ট, এক একটা লাইক আমাকে আরও বেশি করে ইন্সপিরেশন দেয় আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য। তো বন্ধুরা, বেশ কিছু আমি কন্টেন্ট তৈরি করেছি যেগুলো লুসেন্টের বিভিন্ন সাবজেক্টের ওপর। আমি চেষ্টা করবো পুরো যতগুলো সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, যা যা সাবজেক্ট আছে সবগুলোকে কভার করার বাংলাতে। তো আমি একের পর এক ভিডিওগুলো আপলোড করব। যারা যারা এখনও এই জবলেসার্স ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হওনি বা সাথে নেই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, জুড়ে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বেশ কিছু বাছাই করা প্রশ্ন ফিজিক্স থেকে, প্রায় 110খানা মতো কোশ্চেন, যেটা আমরা দেখব। আর প্রতিটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। প্রতিটা প্রশ্নই কিন্তু মনে হবে যেন এই প্রশ্নটা পরীক্ষা আসতে পারে, এই প্রশ্নটা আসতে পারে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, বিভিন্ন সাবজেক্টের পাশাপাশি যদি কোনো কমেন্ট পাই যে হ্যাঁ আমাদের ম্যাথটাও কভার করতে হবে, তাহলে আমি চেষ্টা করবো যে বাংলায় খুব সহজভাবে ম্যাথগুলোকে কভার করার জন্য। তো এই জন্য তোমাদের খুবই সাপোর্ট দরকার। তোমরা যদি এইভাবে সাপোর্ট করে যাও, আমি চেষ্টা করবো আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। তো বন্ধুরা, আজকে আমরা দেখবো ফিজিক্স থেকে বাছাই করা 110টি প্রশ্ন এবং তার উত্তর। এটাকে পার্ট 1 হিসেবে নাম দিয়েছি, কারণ এর পরবর্তীতে আরও কিছু ভিডিও আমি আপলোড করবো পার্ট ওয়াইজ। তো প্রথম প্রশ্ন, নিউটন কিসের একক? উত্তর বল। বায়ুর বল মাপার যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। কেলভিন কিসের পরিমাপক হিসেবে ব্যবহৃত হয়? তাপমাত্রা। আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। আধুনিক বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম কি? গ্যালভানোমিটার। এরপরে প্রশ্ন, ক্যালসিয়ামের তাপমাত্রা হলো, এই ক্যালসিয়াম তাপমাত্রা হলো আনুমানিক তাপমাত্রা। কোনটি মোটর গাড়ির স্পিডোমিটারের কাজে ব্যবহৃত হয়? ঘূর্ণবেগ। বায়ুমণ্ডলের জলীয় বাষ্প পরিমাপ করার শর্ত হলো আর্দ্রতা, অর্থাৎ আর্দ্রতা থেকে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণটা মাপা হয়। কোন যন্ত্র দিয়ে রক্তচাপ মাপা হয়? থাইকমোম্যানোমিটার। কাকে ইলেকট্রনের আবিষ্কর্তা বলা হয়? জে জে থম্পসন। কার্যের একক কি? এটা অনেকেই জানে, কার্যের একক জুল। কে লিফট আবিষ্কার করেন? লিফট আবিষ্কার করেন ই.জি. ওটিস। বায়ুমণ্ডলীয় বিষয়বস্তু সম্পর্কিত গবেষণাকে কি বলা হয়? আবহবিদ্যা। কে টিকা আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। কোষের মধ্যে ডিএনএ হলো নিউক্লিক অ্যাসিড। কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় উপাদান রেডিয়াম আবিষ্কার করেছিলেন? মেরি কিউরি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আলো নির্গত বাল্ব পরিবর্তিত হয় কোন শক্তি থেকে কোন শক্তিতে? বৈদ্যুতিক শক্তি থেকে আলোক শক্তিতে। একস্টিক্স কি? মানবীয় নিষ্পত্তি সম্পর্কিত বিজ্ঞান। সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম কি? ফ্যাথোমিটার। অর্থাৎ ফ্যাথোমিটার দিয়ে সমুদ্রের গভীরতা পরিমাপ করা যায়। যদি একজন বিজ্ঞানী আকাশের তাপমাত্রা 273 কে নির্ণয় করে তার পরীক্ষাগারে, তবে তা একটি ডাক্তারি থার্মোমিটারে কত দেখাবে? 0 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে বন্ধুরা। বায়ুর গতিবেগ পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি হলো অ্যানিমোমিটার। যে ফ্রেঞ্চ দার্শনিক জ্যামিতির উন্নত মানের পদ্ধতি আবিষ্কার করেন তিনি হলেন রেনে ডেসকার্টেস। ভান দে গ্রাফ উৎপাদক ব্যবহৃত হয় ত্বরণ অভিযুক্ত কণায়। সাধারণত একটি কালো ছিদ্র কি নির্দিষ্ট করে? একটি দিগন্তকে নির্দিষ্ট করে। কে মাইক্রোচিপ আবিষ্কার করেন? রবার্ট নয়েস এবং জ্যাক কিলবি। ওজোন স্তর পৃথিবীর বায়ুমণ্ডলে বসবাসকারী জীবের জন্য গুরুত্বপূর্ণ কেন? কারণ আল্ট্রা ভায়োলেট রশ্মিকে প্রবেশে বাধা দেয়। ওজোন স্তরে পৃথিবীর বায়ুমণ্ডলে বসবাসকারী জীবের জন্য গুরুত্বপূর্ণ কেন? কারণ আল্ট্রা ভায়োলেট রশ্মিকে প্রবেশে বাধা দেয়, যেটা খুব ক্ষতিকর একটা রশ্মি মানব জগতের জন্য। বিমানের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? রোটামিটার। রোটামিটার দিয়ে বিমানের গতির পরিমাপ করা হয়। কে ল্যাপটপ আবিষ্কার করেন? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকেই আমরা জানি। অ্যাডাম অসবর্ন। সাধারণত সোনার ব্যবহৃত হয় কাদের দ্বারা? নাবিক। পাইরোমিটার কিসের পরিমাপক হিসাবে ব্যবহৃত হয়? উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে পাইরোমিটার ব্যবহৃত হয়। এক্স রে কে আবিষ্কার করেন? ডব্লিউ কে রয়েন্টজেন।
এক্স রে মেশিন আবিষ্কার করেন? মানচিত্র তৈরির বিদ্যাকে কি বলা হয়? মানচিত্র তৈরির বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। বৈদ্যুতিক বেগের একক কি? অ্যাম্পিয়ার। ক্যালোরিমিটার যন্ত্র কিসের পরিমাপক হিসাবে ব্যবহৃত হয়? তাপের পরিমাপক হিসাবে ব্যবহৃত হয়। লেজার বলতে কি বোঝায়? লেজার হলো বিকিরণের অনুপ্রাণিত আলোক বৃদ্ধি। প্যানক্রোম্যাটিক আলোকচিত্র সংবেদনশীল হয় দৃশ্যমান বর্ণালীর সমগ্র অংশ। বার্নৌলির নীতি কিসের উপর ভিত্তি করে তৈরি? এই বার্নৌলির নীতি বলের সংরক্ষণের উপর ভিত্তি করে তৈরি। এক একক কার্বন অনুমতি বলতে কি বোঝায়? 1 মেট্রিক টন কার্বন ডাই অক্সাইডকে বলা হয় এক একক কার্বন। চোখের মধ্যে শক্তি কি রূপে সঞ্চিত হয়? চোখের মধ্যে শক্তি চৌম্বক শক্তি রূপে সঞ্চিত হয়। সম্প্রতি একটি মৌল পর্যবেক্ষণ করা হয়েছে ইউরোপিয়ান পরীক্ষাগারে জেনিভাতে। শূন্যস্থানে আলোর গতিবেগ এর থেকেও বেশি গতিসম্পন্ন সেই কণার নাম কি? মানে সম্প্রতি একটি মৌল আবিষ্কার করা হয়েছে ইউরোপিয়ান পরীক্ষাগারে জেনিভাতে। শূন্যস্থানে আলোর গতিবেগের থেকেও বেশি গতিতে চলে, সেই কণার নাম হলো নিউট্রিনো। শুষ্ক কোষ থেকে বিদ্যুৎ উৎপাদিত হয় তা হলো রাসায়নিক শক্তি। কতগুলি ঘন সেন্টিমিটার আছে ঘনমিটারে? ঘনমিটারের মধ্যে 10⁶ সেন্টিমিটার আছে। ত্বরণের একক হলো দূরত্ব প্রতি সেকেন্ড অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কয়ার। চাঁদ নিয়ে গবেষণাকে কি বলা হয়? চাঁদ নিয়ে গবেষণাকে বলা হয় সেলেনোলজি। অলৌকিক গবেষণাকে কি বলা হয়? অলৌকিক গবেষণাকে বলা হয় থাউম্যাটোলজি। পুষ্টি সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? থেপসোলজি। তাহলে পুষ্টি সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় থ্রেপসোলজি। রাজনৈতিক অর্থনীতির গবেষণাকে বলা হয় ক্রেমেটিস্টিক্স। বায়ুমণ্ডল নিয়ে গবেষণা করাকে কি বলা হয়? বায়ুমণ্ডল নিয়ে গবেষণাকে বলা হয় অ্যারোলজি। কৃষি মাটি নিয়ে গবেষণাকে কি বলা হয়? অ্যাগ্রোলজি। গ্রাফোলজি কি? হস্তলিখন গবেষণা। প্রাচীন জলবায়ুর গবেষণাকে কি বলা হয়? প্রাচীন জলবায়ুর গবেষণাকে বলা হয় প্যালাইওক্লাইমেটোলজি। ওডোনটোলজি কি? ওডোনটোলজি হলো দাঁত নিয়ে অধ্যয়ন অর্থাৎ দাঁতের বিষয়ে গবেষণা হলো ওডোনটোলজি। এরপরে কয়েন নিয়ে গবেষণাকে কি বলা হয়? কয়েন নিয়ে গবেষণাকে বলা হয় নিউমিসম্যাটিক্স। ক্রোনোমিটার কি কাজে ব্যবহৃত হয়? ক্রোনোমিটার হলো সময় পরিমাপের ক্ষেত্রে ইউজ করা হয়। বৈদ্যুতিক বেগ পরিমাপক যন্ত্রের নাম কি? অ্যামমিটার। অর্থাৎ অ্যামমিটার দিয়ে বৈদ্যুতিক বেগ পরিমাপ করা যায়। ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিডের আনুমানিক পরিমাপ জানার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কি? অর্থাৎ ভিনিগারের মধ্যে অ্যাসিটিক অ্যাসিডের মাত্রা কতটা সেটা জানার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? অ্যাসেটিমিটার। জলের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম কি? ব্যাথিমিটার। বায়ুর স্বচ্ছতা পরিমাপ করার যন্ত্রের নাম কি? ডায়াফ্যানোমিটার। অর্থাৎ ডায়াফ্যানোমিটার দিয়ে বায়ুর স্বচ্ছতা পরিমাপ করা যায়। তরলের স্ফুটনাঙ্ক পরিমাপ করতে কি ব্যবহৃত হয়? তরলের স্ফুটনাঙ্ক পরিমাপ করতে ইবুলিওস্কোপ ব্যবহৃত হয়। বাষ্পীভবনের হার পরিমাপক যন্ত্রের নাম কি? অর্থাৎ বাষ্পীভবনের হার পরিমাপ কিসের মাধ্যমে করা হয়? এভাপোরিমিটার। দৃষ্টি পরীক্ষা করার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কি? অপটোমিটার। মাইক্রোনোমিটার কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? স্বল্প সময়কাল পরিমাপ করতে অর্থাৎ সূক্ষ্ম সময়কে পরিমাপ করতে মাইক্রোনোমিটার ব্যবহৃত হয়। পালস নথিবদ্ধকরণ যন্ত্রের নাম কি? পালস নথিবদ্ধকরণ অর্থাৎ কিসের মাধ্যমে আমরা পালসকে নথিবদ্ধকরণ করতে পারি? সেটা হলো স্পিগমোস্কোপ। অ্যাম্বোমিটারের মাধ্যমে আমরা বৃষ্টি পরিমাপ করতে পারি। ঘূর্ণন গতি পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহৃত হয়? ট্যাকোমিটার। অর্থাৎ ট্যাকোমিটারের সাহায্যে আমরা ঘূর্ণন গতি পরিমাপ করতে পারি। থার্মোস্কোপ কি কাজে ব্যবহৃত হয়? তাপমাত্রা পরিবর্তনজনিত তথ্যের জন্য। বায়ুর গতি পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহৃত হয়? ভেলোমিটার। অর্থাৎ ভেলোমিটারের সাহায্যে বায়ুর গতি পরিমাপ করা যায়। ভোল্টমিটার ব্যবহার করা হয় কি পরিমাপের জন্য? বৈদ্যুতিক বেগ। অর্থাৎ ভোল্টমিটারের সাহায্যে আমরা বৈদ্যুতিকের বেগটা আমরা পরিমাপ করতে পারি।
ওয়াটমিটার ব্যবহৃত হয় কি পরিমাপের জন্য? বৈদ্যুতিক শক্তি। উজ্জ্বল তীব্রতার মৌলিক একক কি? উজ্জ্বলের যে তীব্রতা তার মৌলিক একক হচ্ছে ক্যান্ডেলা। পদার্থের মৌলিক একক কি? মোল। এসআই এর সম্পূর্ণ নাম কি, অর্থাৎ এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। এসআই এককে মিনিটের মান কি? 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। লিটারের এসআই মান কি? 1L, অর্থাৎ 1 লিটার ইকুয়াল টু 1 DMQ। আবেশাঙ্কের প্রাপ্ত একক কি? আবেশাঙ্কের প্রাপ্ত একক হলো হেনরি। ভোল্টের এসআই একক কি? W/A। চৌম্বক ফ্লাস্কের উদ্ভূত একক কি? ওয়েবার। সার্বজনীনভাবে ব্যবহৃত সংখ্যাসমূহকে কি বলা হয়? ইন্দো আরবি। আরবি পদ্ধতির সংখ্যা কোন সময়কালে ব্যবহৃত হয়? 6ষ্ঠ শতকে। ল্যাটিন শব্দ ডিজিটাসের অর্থ কি? আঙ্গুল। রোমান সংখ্যা পদ্ধতির মধ্যে কোনটি সংখ্যায় পরিণত হয়? ইংরেজি বর্ণমালাগুলো সংখ্যায় পরিণত হয়ে যায়। এই সমান সমান চিহ্ন কে আবিষ্কার করেন? রবার্ট রেকর্ড। পঞ্চদশ শতকে এই প্লাস এবং মাইনাস চিহ্ন ব্যবহৃত হতো কি কারণে? এই পঞ্চদশ শতকে প্লাস এবং মাইনাস চিহ্ন ব্যবহৃত হতো অতিরিক্ত ওজন ও কম ওজন পরিমাপ করতে। বিমান কে আবিষ্কার করেন? রাইট। কে প্রথম আধুনিক জীবাণু প্রতিরোধক পেনিসিলিন আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। ডিজিটাল ক্যালকুলেটর কে আবিষ্কার করেন? ব্লেস পাস্কাল 1642 সালে। কে প্রথম আধুনিক সাইকেল আবিষ্কার করেন? জেমস স্টার্লি। কে ডাইনামাইট আবিষ্কার করেন? ডাইনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল। এটা আমরা অনেকেই জানি, কারণ ছোটবেলায় আমরা এটা অনেকেই পড়েছি। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ কে আবিষ্কার করেন? ফ্রেডরিক মেসচার। বৈদ্যুতিক গিটার কে আবিষ্কার করেন? এটা গিটার হবে। বৈদ্যুতিক গিটার কে আবিষ্কার করেন? অ্যাডলফ রিকেনবেকার। অ্যাসপিরিন কত সালে আবিষ্কৃত হয়? অ্যাসপিরিন আবিষ্কৃত হয় 1899 সালে। বেতার টেলিগ্রাফ কে আবিষ্কার করেছিলেন? ডাক্তার ডে লে ফরেস্ট। লাউডস্পিকার কে আবিষ্কার করেন? চেস্টার ডব্লিউ রাইস এবং এডওয়ার্ড ডব্লিউ। এরা দুজন মিলে লাউডস্পিকার আবিষ্কার করেছিলেন। গ্যাস বাতির আবিষ্কর্তা কে? উইলিয়াম মারডক। উইলিয়াম মারডক হলো গ্যাস বাতির আবিষ্কর্তা। নিয়ন ল্যাম্পের আবিষ্কর্তা কে? নিয়ন ল্যাম্পের আবিষ্কর্তা হলো জর্ডেসে ক্লড। জর্ডেসে ক্লড হলো লিওন ল্যাম্পের আবিষ্কর্তা। ফসফরাস কে আবিষ্কার করেছিলেন? ফসফরাস আবিষ্কার করেছিলেন হ্যানিং ব্র্যান্ড 1649 সালে। পার্কিং মিটার কে আবিষ্কার করেন, মানে পার্কিং মিটারের আবিষ্কর্তা কে? কলটন সি ম্যাগে। পিয়ানো কে আবিষ্কার করেন? পিয়ানো আবিষ্কার করেন বার্তোলোমিও ক্রিস্টোফরি। ইউরেনিয়াম কে আবিষ্কার করেন? ইউরেনিয়াম আবিষ্কার করেন মার্টিন হেনরিক ক্লাফার্থ। জেপেলিন কে আবিষ্কার করেন? জেপেলিন আবিষ্কার করেন ফার্দিনান্দ ভন জেপেলিন। পারমাণবিক তত্ত্ব কে আবিষ্কার করেন? জন ডাল্টন। ভর ও শক্তির সমতা বর্ণনার জন্য অ্যালবার্ট আইনস্টাইনের ব্যবহৃত সূত্র কি? E=mc²। দ্রুত গতির অবস্থায় গ্যাসীয় অণুগুলিকে কি বলা হয়? গ্যাসের গতিতত্ত্ব। কে জিন স্থানান্তর পদ্ধতি আবিষ্কার করেন? হারবার্ট বোয়ার। অ্যালবার্ট আইনস্টাইনের বিশেষ ও সাধারণ তত্ত্ব কি? আপেক্ষিক তত্ত্ব। কোন সূত্রে বলা হয়েছে যে উপাদানের বৈশিষ্ট্য হলো তাদের পারমাণবিক ওজনের কার্যাবলী? পুনরাবৃত্ত সূত্র। বিশাল বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কিত তত্ত্ব কোনটি? একে বলা হয় বিগ ব্যাং তত্ত্ব। আইজ্যাক নিউটন কর্তৃক আবিষ্কৃত আলোকের বিষম সত্যতা কি? বর্ণালী। আর বংশগতি সূত্রের আবিষ্কর্তা? গ্রেগর মেন্ডেল।
তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, চাকরি পরীক্ষার প্রিপারেশন নিতে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন। আর হ্যাঁ, যাবতীয় যা যা আমরা এখানে দেখতে পারলাম ভিডিওতে, সবই কিন্তু ওয়েবসাইট www.jobslessons.com এ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সেখানে গিয়ে কিন্তু তোমরা এই স্টাডিগুলো করতে পারো খুব সহজেই। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।